আমার প্রশ্ন আছে যে বিএনপি কি আসলেই বাংলাদেশে দুর্নীতি কমুক এই সরকার এটা চায়? আমার মানে আপনি যদি বলেন যে 3 মাসের সরকারকে আপনি ওইভাবে মূল্যায়ন করতে পারবেন না, আমি করতে চাইও না, কিন্তু আবার একটা কথাও আছে যে উঠতি মূলা পত্তনেই চেনা যায় না, যেটা আবার ইংরেজিতে আমরা অনেকে বলি যে মর্নিং শোজ দ্য ডে। তো সেটা যদি আপনি দেখেন তাহলে বিএনপি সরকার ক্ষমতা আসার পর দেখেন একটা দুর্নীতি দমন কমিশন ডিসফাংশনাল হয়ে আছে। হ্যাঁ, রাশেদ খান যে কথাগুলো বললেন, কিছু নাম ধরে তিনি অ্যালিগেশন গুলো আনলেন। হ্যাঁ, তো উনি যেহেতু বিএনপির সঙ্গে সম্পৃক্ত আছেন, ঠিক আছে, উনি এনেছেন, তাহলে এই সরকার সেগুলো কি ইনভেস্টিগেট করছে না কেন? আমরা তো দেখতে পাচ্ছি না যে একটা উত্তর সে দিয়েছে, কোনা দিয়ে একটা উত্তর সে দিয়েছে, কোনা দিয়ে। কিন্তু আপনি দেখবেন যে এই যে দুর্নীতি দমন কমিশনটা কি ইফেক্টিভ করা হচ্ছে না, ডিসফাংশনাল হয়ে আছে। এতে করে আমার সন্দেহ হয় যে বিএনপি আসলে কি দুর্নীতি দমন বা কমাতে চায়। ব্যাংকিং সেক্টর নিয়ে তারা যা করছে এটা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে। আপনি কেন বাংলাদেশ ব্যাংকের যেই লোককে নিয়ে এত প্রশ্ন, ওই লোককেই আবার ইসলামী ব্যাংকের ডিরেক্টর করতে হবে, চেয়ারম্যান করতে হবে? উনি কি বাংলাদেশের একমাত্র ব্যক্তি ব্যাংকিং সেক্টরে? উনি ছাড়া আর নাই? সিরিয়াসলি মানে ধরেন সরকার তো একই সময় কৃষি ব্যাংকের চেয়ারম্যানও নিয়োগ দিয়েছে একজন, তো ওনাকে নিয়ে তো প্রশ্ন ওঠে নাই, কেউ বলে নাই যে ওই লোকটা খারাপ। তা আমার কথা হচ্ছে আপনার এই লোকটাকেই লাগবে কেন? যেটা আমি আগেও বলেছিলাম যে আমার কাছে মনে হয় যে বিএনপি খামোখা নিচের গায়ে কাদা মাখাচ্ছে। থাকে না যে আপনি হয়তো আপনার রাস্তা আছে, আপনি সেদিক দিয়ে না গিয়ে আপনি কাদায় গিয়ে পড়ছেন।